প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলের সঙ্গে তোমরা অবশ্যই সবসময় আছো। তোমরা এই মুহূর্তে যে যেখানে আছো আমার লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবে। স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের পাঠে তোমাদের স্বাগতম। উপস্থাপনায় আমি রেহানা পারভিন, জামতলা দাখিল মাদ্রাসা গোয়ালন্দ রাজবাড়ি থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এসো শিক্ষার্থী বন্ধুরা আমার বাংলা প্রথম পত্র ক্লাসে। আজকে নবম দশম শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্র তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এরা কাজের জন্য বসে আছে। এখানে দেখতে পাচ্ছ এরাও কিন্তু কাজ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছবিগুলো দেখে কি বুঝতে পারবো? ছোট্ট একটা ছুরা যা রাতে পড়লে সকলের মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ, এটাও একটা আশা। এখানে দেখতে পাচ্ছি একজন মা তার কিছু শিল্পকর্ম নিয়ে বসে আছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা থেকে বুঝতে পারছি যে আমরা এখানে আজকে কি পড়তে যাব, তোমরা অবশ্যই কিন্তু খেয়াল করবে। তো এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, একটা ছোট্ট মেয়ে সে ইট ভাঙছে, সে কাজের সন্ধানের জন্য। তো এখানে আল্লাহর কাছে, মহান স্রষ্টার কাছে প্রার্থনা করা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এদেরকে দেখে কেমন মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে তোমাদের? তাহলে আজকে আমরা কি পড়তে যাচ্ছি সেটা কিন্তু আমরা এখন একটু বুঝতে পারছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। তাহলে বলো তো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ আশা, সিকান্দার আবু জাফর। শিক্ষার্থী বন্ধুরা, সিকান্দার আবু জাফরের আশা কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। আমি শিখন ফলটা তোমাদের একটু দেখে দিচ্ছি। কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, কবিতাটি আজকের অংশ বিশেষ আবৃত্তি করতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, প্রতিবেশীদের প্রতি সহমর্মিতার পরিচয় দিতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা শিখন ফলটা দেখে নিলাম। আমরা এবার কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। শিক্ষার্থী বন্ধুরা, খুলনা জেলা তেঁতুলিয়া গ্রামে 1919 সালে 19শে মার্চ সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ মঈনুদ্দিন হাশেমি পেশায় ছিলেন কৃষিজীবী ও ব্যবসায়ী। সিকান্দার আবু জাফর 1936 সালে তালাবিদে ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাশ করেন এবং কলিকাতা রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সাংবাদিক। দেশ বিভাগের পরে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। এ সময় তিনি রেডিও পাকিস্তানের চাকরি থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আন্দোলনে বেগবান করে তোলার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা কিন্তু তিনি রাখেন। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই মুক্তিযুদ্ধ চলার সময় কিন্তু
উনি অনেক অবদান রেখেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী। যুদ্ধ শুধু কিন্তু হাতে বন্দুক নিয়েই যুদ্ধ করতে হয় না, সেখানে মনে করো অনেকভাবে কিন্তু যুদ্ধ করা যায়। তাই সেখানে উনি কিন্তু অনেকভাবেই যুদ্ধ করেছিলেন। তো সে ছিল সাংস্কৃতিক কর্মী। মুক্তিযুদ্ধের সময় তিনি তার লেখা আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতির বিশেষভাবে অনুপ্রাণিত করে। তার গণসঙ্গীত ও কবিতা মেহনতি মানুষের মুক্তির প্রেরণা যোগায়। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, গানটি কিন্তু ওনাকে অনেকভাবেই অনুপ্রাণিত করেছিলেন। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবু জাফর উল্লেখযোগ্য গ্রন্থাবলী প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরাত্রিক, বৈষ্ণিক, মানব কৌশিক ইত্যাদি সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক মরণোত্তর কিন্তু পেয়েছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার পরিচিতি সম্পর্কে অনেক কিছু কিন্তু জেনে নিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা এবার দেখতে পাই যে তার ছয় দফা আন্দোলনে কিন্তু উনি অনেক অবদান রেখেছিলেন। কর্মজীবনে ঢাকায় কিন্তু সাংবাদিকতা এবং রেডিও পাকিস্তানে তিনি সংবাদপত্রে ছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে, তার বাড়ি এবং তার যে স্মৃতিময় যে স্থানগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে তার স্মৃতিময় কিছু জায়গা, এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এখানে ওনার প্রতি বছরই কিন্তু মেলা হয়ে থাকে। তাহলে আশা কবিতাটা কবি সিকান্দার জাফরের মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আশা কবিতাটি মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু শব্দের অর্থ এবং টিকা দেখতে পাবো। তো দেখো, বিত্ত সুখের কমায় না। সমাজে বেশিরভাগ মানুষ কিন্তু টাকা পয়সা ও সম্পদের লোভে দিনাপাত করে, এতে সুখ হারাম হয়ে যায়, মানব জীবন হয় যন্ত্রণাময়। এতে তাদের জীবন দীর্ঘ না হয়ে বিভিন্ন রোগবালাই তারা আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে। বিত্ত সুখের দুর্ভাবনায় মানুষকে সুখ তো দেয়ই না, বরং তাদের আয়ু আরও কমিয়ে দেয়। তাহলে তাদের আয়ু কমিয়ে দেয় বিত্ত সুখের আশায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি একক কাজ একটা ছোট্ট প্রশ্ন রেখেছি। দেখো, আশা কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমি কিন্তু একটু আগে বলেছি যে আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলিত হয়েছে।
তোমরা অবশ্যই এই তো পারছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু আবৃত্তি করে নেব। কবিতাটি আমরা একটু আবৃত্তিটা শুনবো শিক্ষার্থী বন্ধুরা। সাউন্ড কম। কি জানি হয়েছে, কাটতে পারতেছি না। ল্যাপটপের সাউন্ডটা দিব কোন জায়গা থেকে, আসতেছে না। আমি সেই জগতে আশা, সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। সেথায় লোকে সোনার রোপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারা দিনের পরিশ্রমে পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। তবু যাদের মনের কোণে নেই দুরাশার গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়, যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পুরো কবিতাটি শুনলাম, কিন্তু আমরা আজকে তুষ্ট পর্যন্ত আলোচনা করব। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে। তো কবি সেই জগতে হারিয়ে যেতে চাইছেন যেখানে গভীর নিশুত রাতে যারা জীর্ণ ঘরের বেড়ার ফাঁকে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে, সেটাই কবি কিন্তু হারিয়ে যেতে চায়। দেখো এখানে একটা জীর্ণ ঘর, এখানে রিক্সাওয়ালারা পাশে কিন্তু ঘুমিয়ে আছে। আসলে এখানে কবি বলতে চেয়েছেন যে যেখানে সুখ আছে সেখানে কোনো ঘরের দরকার হয় না, সেখানে বৃত্তের কোনো দরকার হয় না, সেখানে নির্ভাবনায় কিন্তু মানুষ ঘুমিয়ে থাকতে পারে। এই কারণে কবি সেখানেই কিন্তু ঘুমিয়ে যেতে চান। তারপর দেখো, যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, মানে এই যে সোনা, এই যে রূপো, এত কিছুর কিন্তু কোনো পাহাড় জমায় না। মানে মানুষ কিন্তু সবাই যারা বৃত্তের পেছনে ছোটেন, তাদের কাছে কবি কিন্তু যেতে চান না। কবি এমন এক জগতে থাকতে চান যেখানে বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, মানে আয়ু সেখানে কমে যায় না। দেখো এখানে দুশ্চিন্তা করছেন সবাই, তো বৃত্ত সুখের দুর্ভাবনায় কিন্তু সে যেখানে আয়ু কমায় না সেখানে কিন্তু কবি থাকতে চান না। যেথায় লোকের তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। এখানে বলছেন যে এখানে দেখো একটা ছবিতে ওরা কিন্তু সামান্য নিয়েই কিন্তু ওরা অনেক খুশি। এখানে দেখো গরিবের জীবন কাহিনী, ওরা একটা ফ্যামিলি খুব কষ্ট করে কিন্তু ওরা দিনাপাত করে, তারপরেও কিন্তু ওদের মনে অনেক সুখ আছে। এটাই কবি কিন্তু এখানে বলতে চেয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতটুকুন পড়লাম আমরা কিছু মূল্যায়ন দেখে নিব। কবি কত সালে মৃত্যুবরণ করেন? কবির মতে কিসের আয়ু কমে না? কবি কাদের মাঝে হারিয়ে যেতে চান? কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পারছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা বাড়ির কাজ নিয়ে নিচ্ছি আজকে। তোমরা বাড়ির কাজ ঝটপট করে লিখে নাও। তোমার এলাকায় এমন একজন মানুষের কথা লিখে আনবে যিনি দরিদ্র কিন্তু সুখী।
এমন মানুষ সম্পর্কে ছোট্ট একটি অনুচ্ছেদ লিখে আনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা কিন্তু অবশ্যই তুলে নিয়েছ। তাহলে তোমাদের আজকে পাঠে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আবারও অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো। করোনার দ্বিতীয় প্রভাব কিন্তু আবার অনেক প্রকট আকার ধারণ করছে। এই কারণে তোমরা কিন্তু অবশ্যই ভালো থাকবে এবং ঘরে থাকবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।